দর্শক, এই মুহূর্তে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নির্বাচনের ফল ঘোষণার পর জামাতের নেতৃবৃন্দ কি বলছেন, আর কোনো প্রতিক্রিয়া কি জানিয়েছেন তারা? সাইদ, আমরা বেলা 12:15টার দিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখেছি এবং এর আগে কিন্তু আমরা সকাল থেকে ছিলাম, তো এর আগে কিন্তু কোনো কেন্দ্রীয় নেতাদের আসতে দেখিনি। এরপরে কিন্তু তিনি আসার পরে তিনি এখানে জুমার নামাজ আদায় করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বিকাল 4:30টার দিকে নির্বাহী পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরে 11 দলীয় যে জোট, সেই 11 দলীয় জোটের নেতাকর্মীদের সাথেও একটি বৈঠক করার কথা রয়েছে জামাতের, এবং সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাত 8টার দিকে। তো এখন পর্যন্ত এই ফলাফল যেটি ঘোষণা হয়েছে, আমরা যেটুকু জানতে পেরেছি 297টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণা বেসরকারিভাবে ফলাফল যে ঘোষণা হয়েছে, সেই ফলাফলের বিপরীতে কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা এই কেন্দ্রীয় কার্যালয় থেকে জামাতের পক্ষ থেকে কারো কোনো প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি। আশা করছি যে নির্বাহী পরিষদ বৈঠকটি হবে, সেই বৈঠকের পরে হয়তো জামাতের কোনো মুখপাত্র এই ফলাফলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এর আগে আজকে ভোর 4টার দিকে ভোর 4টার দিকে কিন্তু আসলে নির্বাচন কমিশনে জামাতের যে মুখপাত্র, বিশেষ করে মিডিয়া কমিটির প্রধান, তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি তখনই কয়েকটি অভিযোগ কিন্তু জানিয়ে এসেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে জামাতের বিভিন্ন কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে কয়েকটি আসনে, বিশেষ করে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের প্রার্থীদের কয়েকটি আসনে আসলে খুব খুব ক্লোজ ছিল ভোটের ব্যবধান। সেই ভোটগুলোর যে আসনগুলো, সেগুলোতে আসলে ভোট কারচুপি, বিশেষ করে যেটি বলে ভোট ট্যাম্পারিং, সেটি হওয়ার অভিযোগ তার মুখ থেকে কিন্তু আমরা শুনেছি এবং তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন, সেটিও কিন্তু তখন বলা হয়েছে। আমরা নির্বাহী পরিষদের বৈঠকটি হবে, যেটি বলছি বিকাল 4:30টার দিকে। সেই নির্বাহী পরিষদের বৈঠকেই আসলে এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। যে কয়টি আসন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, তাদের যে নেতাকর্মীদের সাথে কথা বলে, প্রায় 60টির বেশি আসনে তারা খুব ক্লোজ লড়াই করেছিল এবং সেই আসনগুলোতে অনেক জায়গা থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে ব্যালট অনেকগুলো বাতিল হয়েছে। সেগুলোতেও আসলে তারা একটি সিদ্ধান্ত নিতে পারেন, সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন এবং আবার কারো কাছে শুনতে পেয়েছি নতুন করে ভোট গণনারও দাবি তারা জানাতে পারেন। এরকম অনেক অভিযোগ রয়েছে জামায়াতের। সেগুলো আসলে নির্বাহী পরিষদের বৈঠকের পরেই আসলে জানা যাবে যে তারা কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। আমরা দেখেছি যে এই ভোট ফলাফল যখন ঘোষণা হওয়ার পর গতকাল রাতেই কিন্তু মামুনুল হক, যেটি 11 দলীয় জোটের প্রার্থী, তিনি ঢাকা 13 থেকে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এই নির্বাচন কমিশনে। তিনি আবারও নতুন করে তার আসনের ভোট গণনার কথা বলছেন। এরকম অনেক জায়গায় অভিযোগ হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখেন যে জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু খুব কম, তার যে আসন সেখানে কম সংখ্যক ভোটের ব্যবধানে তিনি হেরেছেন, মাত্র 2 থেকে 2,500 ভোটের ব্যবধান তিনি হেরেছেন। এই যে জামাতের যে শীর্ষ নেতা কর্মীরা সহ যে 11 দলীয় জোটে যারা শীর্ষ আছেন, তাদের যে হেরে যাওয়া খুব কম ভোটের ব্যবধানে, এগুলো নিয়েই আসলে আলোচনা হবে। এবং কোনো আরেকটি বিষয়, যে গতকালকে যে অভিযোগটা তারা করেছেন যে মধ্যরাতের পর থেকে ভোট গণনার খুবই ধীরগতি ছিল, কেন হয়েছিল সেটি, সেখানে কোনো ধরনের কোনো কারচুপি বা কোনো ধরনের কিছু অনিয়ম হয়েছে কিনা, ব্যত্যয় ঘটেছে কিনা, সেগুলো নিয়েও আসলে নির্বাচন কমিশনের সাথে হয়তো তারা কথা বলবেন। এই সব বিষয়গুলো জানা যাবে যে এই নির্বাহী পরিষদের বৈঠকের পর। এবং তারপরে যেটি আবার 11 দলীয় জোট রয়েছে, তাদের সাথে আসলে কথা বলেই হয়তো সিদ্ধান্ত নেবেন তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং নির্বাচনের যে প্রতিক্রিয়া ফলাফলের পর, সেই প্রতিক্রিয়া তাদের কাছ থেকে আমরা হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এই মগবাজার কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ।